الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت الآخر الآية. قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله المساجد أو كما قال عليهم الصلاة والسلام সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মাহফিল বেলতলির জন্য রহমত। যে জায়গায় মাহফিল হয় এই জায়গায় রহমত হয়, ঠিক না বেঠিক? আর যে জায়গায় গান বাদ্যের জিনিস হয়, আওয়াজ হয়, ওই জায়গাটা গুনার জায়গা হয়, ঠিক না বেঠিক? এই মাহফিলের চতুর্পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিডিও করার জন্য ক্যামেরা হাতে দিয়া কিছু ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। যেই ফেরেশতাদের নাম হলো সাইয়ারা নামক ফেরেশতা। ফেরেশতারা মাহফিলের চতুর্পাশে দাঁড়ায় আছে, কে মাহফিলের ভিতরে আছে, কে বাহিরে আছে, লিস্ট করতেছেন। যারা মাহফিলে বসছেন তারা কামিয়াব হয়ে গেছেন, যারা দোকানপাটে বসে আছেন তারা এখনো কামিয়াবি হতে পারেন নাই। এজন্য এখনো যারা দোকানপাটে আছেন সকলে ইনশাআল্লাহ চলে আসেন, কারণ এই মাহফিল হতে পারে জীবনের শেষ কারো জন্য মাহফিল হয়ে যেতে পারে। দৈনিক একের পর এক মৃত্যুর খবর চলে আসতেছে। পত্র পত্রিকা খুললেই মৃত্যুর খবর।
টেলিভিশনের পর্দায় তাকাইলে মৃত্যুর খবর, ডানে তাকাইলে মৃত্যুর খবর, বামে তাকাইলে মৃত্যুর খবর। ঘুম থেকে ওঠার পরে মাইকে আওয়াজ হয় মৃত্যুর খবর। জোহরের নামাজে যাওয়ার সময় মৃত্যুর অ্যালার্ম শোনা যায়, আসরের সময় মৃত্যুর অ্যালার্ম শোনা যায়। রাত্রের 9টা বাজে 10টা বাজে মসজিদের মাইকে মুয়াজ্জিন এলান করে মৃত্যুর খবর। ও যুবকের দল, এখনো চিন্তা করতেছো, এখনো বলতেছো নামাজ পড়ার সময় হয় নাই, এখনো বলতেছো তোমার দিনী মাহফিলে বসার সময় হয় নাই, এখনো বলো উলামা ইকরামের সাথে তোমার চলার সময় হয় নাই। ও যুবক শোনো, বেশি দেরি হবে না রে যুবক। রাত্রের বেলা যখন ঘুমাইবা, হঠাৎ করে দেখবা কোন সময় যেন তোমার কাছে মালাকুল মউত আজরাইল আইসা দাঁড়ায় যাবে। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছে, সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, বান্দা আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি, দুনিয়ার মধ্যে আমি তোমাকে বেশি দিনের জন্য পাঠাই নাই, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে বেশি দিন রাখব না। আবার আমি আল্লাহ যখন ডাক দিব, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মালিকের দরবারে তোমার সাড়া দেওয়া লাগবে, ঠিক কিনা? ও মুসলমান, গান শুনলেও কবরে যাইতে হবে, ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন, ঠিক কিনা? গান না শুনলেও কবরে যাইতে হবে, ঠিক কিনা? উলামায়ে কেরামের সাথে চললেও কবরে যাইতে হবে রে মুমিন। উলামায়ে কেরামের সাথে না চললেও কবরে যাইতে হবে। ও মুমিন, যদি কোরআনের আইন অনুযায়ী চলো তারপরেও কবরে যাইতে হবে, আর যদি কোরআনের আইন অনুযায়ী না চলো তারপরেও কবরে যাইতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? কবর এমন এক জিনিস, কবর এমন এক জায়গা যে জায়গার মধ্যে কারো ক্ষমতা চলে না, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, দুনিয়ার জমিনে তুমি ক্ষমতা দেখাইতে পারো। কবর এমন এক জায়গা যে জায়গার মধ্যে তোমার এমপিগিরি চলবে না, যে জায়গার মধ্যে তোমার মন্ত্রীগিরি চলবে না, যে জায়গার মধ্যে তোমার কোনো কিছুই চলবে না। র্যাবের ক্ষমতা চলবে না, পুলিশের ক্ষমতা চলবে না, এমপি মন্ত্রীর ক্ষমতা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রাত্রের বেলা একটু বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবা। ও যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, রাত্রের বেলা যখন ঘুমাও বালিশের সাথে মাথা লাগাইয়া চোখটাকে বন্ধ কইরা একটু চিন্তা করবা। চোখটাকে বন্ধ কইরা মনে মনে ভাববা, এই ঘুমটাই হয়তো আমার জীবনের শেষ ঘুম হয়ে যাইতে পারে। মনে মনে চিন্তা করবা, আমার মৃত্যু হয়ে গেছে, তাকায় দেখি আমি সবার পিছনে পিছনে দৌড়াই, আমি সবাইকেই দেখি, কেউ আমাকে দেখে না। আমি সবার কথা শুনি, কেউ আমার কথা শুনে না।
আমার মাকে আমি মা মা বলে ডাকি, কিন্তু মা আমার ডাকের সাড়া দেয় না। আমি আমার বাবাকে বাবা বাবা বলে ডাকি, কিন্তু আমার বাবা আমার ডাকের সাড়া দেয় না। আমার সন্তানকে আমি নাম ধরে ডাকি, সাড়া দেয় না। আমি মারা গেছি, সবাই বলে আমি নাকি দুনিয়ায় নাই। সবাই ডাক দিয়া বলে লোকটা মারা গেছে, আর বেশিক্ষণ এই জমিনের উপর রাখা যাবে না। ও যুবক ভাইয়েরা, বুড়া বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এখনো সময় আছে। আমার কথাগুলি কোরআন হাদিসের কথাগুলি মাথার সাথে বালিশ লাগায় একটু চিন্তা করবা, একটু চক্ষুটা বন্ধ করবা, বন্ধ করে দেখো তোমার কি আছে। তোমার কিছুই নাই। দুই চোখ বন্ধ হয়ে গেলে তোমার সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই দুনিয়ার মধ্যে বেশি দিন থাকার জায়গা না রে মুমিন। সবাইকেই চলে যেতে হবে, এই জন্য একটু চিন্তা করো। কলম নাও, খাতা নাও, হাতের নিয়া একটু লেখবা, লেখা দেখবা তোমার জীবনে কয়টা গুনাহ করছো, তোমার জীবনে কয়টা নেক আমল করছো। এইগুলি যদি লেখা হিসাব করতে পারো রে বান্দা, তখন বুঝে আসবে তোমার কত আমল আছে আর তোমার কত গুনাহ আছে। কবরে যেহেতু যাইতেই হবে, এই জন্য বেশি বেশি কোরআনের আমল করা লাগবে, ঠিক কিনা? কবর এমন এক জায়গা, যেই জায়গার মধ্যে কোনো ক্ষমতা চলে না। নবীজির মেয়ের নাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মৃত্যুর সময় কবর খনন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খনন করার জন্য চইলা গেছে। কবর খনন করে কবরের মাটিকে ডাক দিয়া বলে, ও কবরের মাটি, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? কবরের মধ্যে আজকে যে আসবে সে সাধারণ কোনো মহিলা না, সে হলো জান্নাতের দুইজন সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই দুইজনের মা। আজকে যিনি কবরের মধ্যে আসবে, তোমার গর্ভে যে আসবে, সাধারণ কোনো ব্যক্তি না, সে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, পয়গম্বরের মেয়ে তোমার মধ্যে আসবে। এবার কবরের মাটির জবান বন্ধ। বারবার বারবার যখন আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, কবরের মাটির জবান খুলে গেছে। এবার কবরের মাটি ডাক দিয়া বলে, ও আবু যর গফারি, আমি কবর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাকে চিনি না। আমি কবর হযরত আলীর স্ত্রী ফাতেমাকে আমি চিনি না। আমি কবর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে আমি চিনি না। আমি কবর চিনি একমাত্র আমল আর আমল। যদি আমল ভালো হয়, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব, সুন্দর আচরণ করব। আমি কবরের মধ্যে যদি আমল করে সে আসে, আমি কবর ডান দিকে প্রশস্ত হয়ে যাব। ডান দিকে ওই নেককার ব্যক্তি যত দূর পর্যন্ত তাকাবে, আমি কবর তত দূর প্রশস্ত হয়ে যাব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। যারা চেয়ারে বসছেন, যেহেতু মাঠ খালি, কিছু মনে না করলে সামনে এসে বসলে আলোচনা সুন্দর হবে। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সবাই বলি মারহাবা, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা কাউসার আল হাবিব সাহেবের আগমন। নারায়ে তাকবীর।
এজন্য মুসলমান, দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, চলে যেতে হবে। গুনাহ করলেও যেতে হবে, না করলেও যেতে হবে। নেক কাজ করলেও যেতে হবে, না করলেও যেতে হবে। কিন্তু নেক কাজ করলে জায়গা একটা, গুনার কাজ করলে জায়গা আরেকটা, ঠিক না? নেক কাজ করলে জায়গা হলো জান্নাত, গুনার কাজ করলে জায়গা হলো জাহান্নাম। এটুকু আজ মনে রাখলেই এনাফ, আর লাগবে না। এটুকু মনে রাখবেন, যখন কাজ করবেন, কাজ করার সময় এই মেজাজটাকে একটু ধুলাই করবেন যে এই কাজটা আমি করতেছি এটা নেক কাজ না গুনার কাজ। থানবী রহমতুল্লাহি আলাইহি একজনে জিজ্ঞাসা করলেন যে হুজুর, আপনি এত আদবওয়ালা হইলেন কেমনে, শিখলেন কই থেকে? কয় আমি আদব শিখছি বেয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? বেয়াদবের কাছ থেকে। কয় বেয়াদবের কাছ থেকে আদব কিভাবে শিখলেন? কয় বেয়াদব যা করে আমি তার উল্টাটা করি। ঠিক এটাই, খারাপেরা যা করে তার উল্টাটা যদি আমরা করি তাহলে আমরা ভালো মানুষ হয়ে যাব, ঠিক কিনা? সমাজ থেকে সমস্ত গুনার কাজ বন্ধ করতে হবে, ঠিক না বেঠিক? এর জন্য বাধা আসবে, এর জন্য বিপত্তি আসবে, সমস্ত মানুষ বাদী হবে। যা হয় হোক, গলায় ফাঁসির রশি আসবে, যা কিছুই হোক না কেন বাধার সম্মুখীন হতেই হবে, ঠিক কিনা? দেশকে নিয়ে যারা দালালি করে, বর্তমান সময়ে সীমান্তে ধাক্কাধাক্কি চলতেছে, ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কেউ বাংলার 1 ইঞ্চি মাটি নিয়ে ধাক্কা দিতে চায়, বাংলার সমস্ত মানুষ এক হয়ে ভারতকে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক কিনা? হে মুসলমান, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, ঠিক না বেঠে? দিনের পথে চলতে যত বাধা আসবে, যত ঝামেলা আসবে, সব উপেক্ষা করে সামনের দিকে আগাবই, ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যখন উলামায়ে কেরাম ডাক দিবে, সাহাবায়ে কেরামের মতো ভূমিকা পালন করতে হবে। মসজিদের ইমাম ডাক দিলে সাহাবায়ে কেরামের ভূমিকা পালন করতে হবে। পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে ডাক দিয়েছেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের ডানে ছিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের বামে ছিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের সামনে ছিলেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের পিছনে ছিলেন, থেকে নবীকে সহযোগিতা করছেন, ঠিক কিনা? কিন্তু এখন তো আমরা বলি হুজুর নামাজ আপনি পড়েন, আমরা পিছনে নাই, আজান নামাজ আপনি পড়েন। সুবিধাবাদী মুসল্লি আছে না নাই? ও মুসলমান, যেখানে মসজিদের সাথে টেলিভিশন চলবে, মসজিদের সাথে গুনার কাজ হবে, সেখানে মসজিদের ইমাম নেতৃত্ব দিবে, আর সমাজের মানুষ ইমামের ডানে থাকবে, সমাজের মানুষ ইমামের বামে থাকবে। সমাজের মসজিদ কমিটির সদস্য ইমামের সামনে পিছনে থেকে এই গুনার কাজকে তারা যদি গুরিয়ে না দেয়, এর জন্য এদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তওবা করেন, জীবনে অনেক করেছেন, আজকে থেকে তওবা করেন, কারণ কে কোন সময়ে মারা যাবে কেউ বলতে পারবে না। আপনার বাবার দিকে তাকান, অনেকের বাবা নাই, তাকায় দেখেন সেও তো একদিন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদা দাদি নাই, কোথায় গেল তারা? ছোট্ট একটা দুনিয়া পায়া মনে করতেছেন একবারে সব পায়া লাইছেন, সব রাজনীতি আপনার।
আল্লাহ পাক রব্বুল আলামিন পারে না এমন কোনো জিনিস নাই। আপনার যে হাঁটতেছেন এই হাঁটার গতিকে মুহূর্তের মধ্যে আমার মালিক থামায় দিতে পারে। জোরে বলুন পারে কি পারে না? আল্লাহ তাআলা যদি পাওকে অর্ডার করে, পাও তুমি আর সামনে আগাইবা না। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যে যাই হন, এমপি হন, মন্ত্রী হন, মুফতি হন, মুহাদ্দিস হন, শাইখুল হাদিস হন, পাওকে যদি আল্লাহ অর্ডার করে পাও সামনে আর আগাইস না, আর এক কদম সামনে আগাবে না। আল্লাহ পাক জবানকে যদি বলে ও জবান আর তুমি কথা বলতে পারবা না, রব্বে কারিম বলার সঙ্গে সঙ্গে জবান বন্ধ হয়ে যাবে। 2 থেকে 2.5 মাস আগের কথা, হুজুর স্টেজের মধ্যে বয়ান করতেছেন, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে, আর কথা বলতে পারে না। 2 দিন পরে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ আবার জবান খুইলা দিছে। জবানটা খুইলা দেওয়া আর জবানটা বন্ধ করা, এর মানে আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, আমি আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তোমার জবানকে বন্ধ করে দিতে পারি, ঠিক কিনা? আবার ইচ্ছা করলে আমি তোমার জবানকে চালু করে দিতে পারি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জবান চালানেওয়ালা কে? জবান বন্ধ করার মালিক কে? পাওকে চালানোর মালিক কে? পাওয়ের চলার গতি বন্ধ করার মালিক কে? ও মুসলমান ইমানদার, পীর সাহেবের গান গাইলা, পীর নামাজ পড়ে না তুমিও নামাজ পড়লা না, পীর রোজা রাখে না তুমিও রোজা রাখলা না, পীর বিড়ি খায় তুমি গাঞ্জা খাও, পীর ইয়াবা খায় তুমি বাবা খাও। ও মুসলমান, এমন পীরের হাত ধরলা, কাল কিয়ামতের ময়দানে ওই পীর বাবার সঙ্গেই তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে, ঠিক কিনা? বন্ড পীরের বন্ডামি আজ চলছে সারা বাংলাদেশ, যুগে যুগে মুসলমানের ঈমান বুঝি করলো শেষ, ঠিক কিনা? বন্ড পীরের বন্ডামি আজ চলছে সারা বাংলাদেশ, যুগে যুগে মুসলমানের ঈমান বুঝি করলো শেষ। পানির নিচে জ্বললে বাতি বাউ বাতাসে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, ঠিক না? বাবার দরবারে মেয়ে নিয়ে যায়, বাবার দরবারে বউ নিয়ে যায়, 14 গোষ্ঠী নিয়ে যায়, ওই পীরের মুরিদকে এক ওয়াক্ত মসজিদে পাওয়া যায় না, সেনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সাবধান, মরার পরে কোনো কবরে বাতি জ্বলবে না, তারা কবরের মধ্যে বাতি জ্বালায়। ও বেয়াদবের দল, পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমার যদি মোমবাতি জ্বালানোর কবরে শখ থাকে, আমার পয়গম্বরের কবরের চাইতে, রওজার চাইতে দামি কবর, দামি রওজার কারণেই, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, বলতে চাই ভালো করে শোনো, ও বেয়াকুবের দল, যদি তোমার বাবার কবরে মোমবাতি জ্বালাও, আগে আমার পয়গম্বরের কবরের মধ্যে জ্বালাও, অন্যথায় বেয়াদবি হবে। যদি বলো না পয়গম্বরের কবরে মোমবাতি চলে না, পরিষ্কার ভাষায় বলবো রে বেয়াদব, তোর বাবার কবরেও মোমবাতি জ্বলবে না, ঠিক কিনা? কয় কি কয়? কয় মোল্লা মরলে বাতি জ্বলে না, আর ফকির মরলে বাতি জ্বলে, বলে কি বলে না? আবার কেউ কেউ কয় হ্যাঁ ঠিক আছে, তাল মিলায়। ও তাল মিলানেওয়ালারা, সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। আজকে তোমার লিডারের সাথে মিলা তাল মিলাইলা, আল্লাহ কবরের মধ্যে যখন তোমাকে দিবে, দেওয়ার পর একজন অন্ধ ফেরেশতা তোমার কবরে পাঠিয়ে দিবে। আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হবে, আল্লাহ অন্ধ ফেরেশতাকে দিলা, আল্লাহ কয় বান্দা, এই বান্দা এত অপরাধী করেছে, অপরাধ করার কারণে সে কান্না চিল্লা পাল্লা যাতে না শুনে অন্ধ ফেরেশতা দিয়া পিটায়া সাইজ করবে। এই জন্য বলতে চাই, যদি ভালো মুমিন হইতে চাও, বাবার দরবার বাদ দিয়ে হক্কানি উলামায়ে কেরামের দরবারে চলো, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, হযরত এসে গেছে। হযরত আমার অনেক মহাব্বতের মানুষ,
এখন বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।